আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি সৌদি আরবের একটি পেট্রোল পাম্প সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব। তো এখানে আমাদের এক বাংলাদেশি ভাই আছে, এই পেট্রোল পাম্পে কাজ করে। তো ওনার কাছ থেকে আপনাদেরকে এই নার পেট্রোল পাম্প সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া। ও, আপনার নাম কি ভাইয়া? ভাইয়া আমার নাম রঞ্জিত। রঞ্জিত, কোন ডিস্ট্রিক্ট ভাইয়া? ভাইয়া টাঙ্গাইল। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। তো ভাই আপনি এখানে কতদিন যাবত আছেন? এই মনে করেন যে অনেকে 1 বছর ধরে হয়েছে। 1 বছর আসেন না? সৌদি আরবে মোট কতদিন ভাই? 1 বছরই। আপনি কি বাংলাদেশ থেকে মানে সরাসরি এখানে আসছেন এরকম? হ্যাঁ, সরাসরি এখানে আসছি। আচ্ছা, তো বাংলাদেশ থেকে যখন কিনা আপনি এখানে আসছেন সরাসরি, আপনি কি জানতেন যে পেট্রোল পাম্পে কাজ করবেন, এগুলো জানতেন ডিটেলস? আচ্ছা, তো আপনি এজেন্সির মাধ্যমে ওনারা বলে দিয়েছিল যে তার মানে আপনি আগে কোনো দালাল ধরে পরে এজেন্সিতে গেছিলেন নাকি? আচ্ছা বাড়ির সাথে দালাল ছিল, দালালের মাধ্যমে আর কি। আচ্ছা, তারপর আপনি এজেন্সিতে আসছেন, তারপর এজেন্সি ওলা বলছে যেভাবে আইসা কি এইভাবে পাইছেন? হ্যাঁ পাইছি, কিন্তু ওনারা বলছিল যে আসল কোম্পানি হবে, আসলে কোম্পানিটা আসল না। মানে আপনার কোম্পানিটা সাপ্লাই হয়ে গেছে, সাপ্লাই থেকে পর আপনি এখানে আসছেন না? বিষয়টা এরকমই। কিন্তু যা বলছিল তাই হয়েছে আর কি। নামতে কাজ দিলে আসলে কাজ পাইছি। আচ্ছা আচ্ছা, তো আপনি ভাই কত টাকা দিয়ে আসছিলেন? ভাই আসলে কি পাম্পের কাজ তো একজনের কাছে আচ্ছা, আপনি কত দিয়ে আসছিলেন বলেন? আমি 5 লাখ টাকা দিয়ে যাচ্ছি। আচ্ছা, তো আপনি ভাই এখানে ডিউটি কত ঘন্টা হয় আপনার? ভাই পেট্রোল ডিউটি 12 ঘন্টা। আচ্ছা, আচ্ছা, এটা কি কোনো ব্র্যান্ড নাকি সৌদি আরবের নার্ভ যে সব ব্র্যান্ডই মানে সৌদির সব জায়গায় আছে? আপনার এই জেদ্দা, মক্কা, মদিনা, সৌদির সব জায়গায় আছে না? আছে আছে এটা। হ্যাঁ, তো আপনাদের এখানে ডিউটির শিডিউলও সেম, ছুটিমুটি সব সেম এরকম না? সব আপনার সৌদি আরবে যত পেট্রোল পাম্প আছে সব জায়গায় একই সিস্টেমের ডিউটি, 12 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নাই। 12 ঘন্টা আপনাদের ডিউটি 12 ঘন্টা, সাপ্তাহিক কোনো ছুটি নেই? সাপ্তাহিক কোনো ছুটি আর যে ঈদের কোনো ছুটি নাই। আচ্ছা বলতে গেলে ঈদের ছুটি নাই। 2 বছর পর যখন বাড়িতে যাবেন, যে আসল কোম্পানি হয় তারা ছুটি দেয়। সাপ্লাইয়ের তাও হবে না, সাপ্লাই তো বুঝে নিত আর কি। আচ্ছা, তো আপনাদের তো একটা কন্ট্যাক্টে আছে না 2 বছর পরে? হ্যাঁ, বাকি আমাদের বলছে কত 2 বছরের কন্ট্রাক্ট, 2 বছরের কন্ট্রাক্ট পর ছুটি দিবে। কত দিনের ছুটি দিবে? 2 মাস 2 মাস। আর এমনি কোনো টাকা দিয়ে দিবে ছুটি? বলছে 2 মাসের ছুটি, 2 মাসের বেতন। তো এখানে আপাতত আপনাদের ডিউটি আওয়ার্স হচ্ছে 12 ঘন্টা, সাপ্তাহিক কোনো ছুটি নাই না? না আর কি জানি বললেন কি কোম্পানির নাম? কোনো ছুটি নাই। কোম্পানিটার নাম বললেন? হ্যাঁ, কোম্পানিটার নাম কি? কোম্পানির নাম নাপ। নাপ। তো এটাতে সাপ্তাহিক কোনো ছুটি হয় নাই নাপ কোম্পানিতে। আর ইয়ারলি আপনার 2 বছর হইলে আপনার প্লেন টিকিট আসা যাওয়া দিয়া দিবে, হ্যাঁ। আর 2 মাসের ছুটি দিয়া দিবে, ছুটির টাকা দিয়া দিবে। বলছে তো তাই দিবে আর কি, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার তো এখনও 2 বছর হয়নি হয় না? নাই, 1 বছর। তো আপনার এখানে স্টার্টিংয়ের স্যালারি কত হয়? ভাইয়া এখানে যারা আসল কোম্পানি ওনাদের মেবি 1150 হয়, তো আমাদের 1000। আচ্ছা, যারা অরিজিনাল কোম্পানির লোক তাদের 1150, আর আপনাদের কত? সাপ্লাই 1000। আপনাদের 1000 টাকা। আর স্যালারি কত তারিখের মধ্যে আসবে? ভাই 5 তারিখ 10 তারিখ ঠিক নাই, সাপ্লাই তো বুঝেনি আর কি। আচ্ছা আচ্ছা যা আর আপনি যারা অরিজিনাল কোম্পানি আবার ঠিক আছে 25 তারিখে 26 তারিখে দিয়ে দেয় প্রতি মাসে। ঠিক আছে, বুঝতে পারছি। তা হিসাবে এখানে আপনি বসা টসা ছিলেন এরকম কোনো? না না, বসার থাকি না, মানে আসার একদিন পর থেকে কাজ করতেছি আর কি। আইসা প্রথম একটু শিখছেন টিখছেন, তারপর থেকে হ্যাঁ, কাজ? 2-3 দিন শিখতে লাগে না? আচ্ছা, আচ্ছা। 1 মাস আর কি। তাহলে তো নিজে আরবি শিখা কেমনি কি, মানে কোনটা কত জায়গায় 2টা 91 95 আছে, এগুলো শিখতে। এখানে যে ভাই কাজ করতেছেন, আপনার অভিজ্ঞতাটা কিরকম বা কেমন লাগতেছে, বা আপনি কিছু বলবেন কিনা কাজ সম্পর্কে? আসলে ভাই মূল কথায় এসে ফেসে গেছি ভাই, এই কাজ ভাই ভালো না। ভালো না মানে ভালো লাগছে? সারাদিন কাস্টমারদের ঝগড়া চাকরি বুঝে নিত, আগেকার বদি আর আগের মতো নাই। আচ্ছা, তো আপনাদের এখান থেকে এরকম কোনো হইলে চুরি হয়ে গেছে, টাকা দেয়নি, তো আপনাদের কোম্পানির কোনো বস বা কেউ হেল্প করে এই সম্পর্কে? আপনাদের কোনো হেল্প করে না? আসলে ভাই আমাদের নাপতে নাই, কিন্তু অন্য অন্য কোম্পানিতে শুনছি যে কপিলের মাত্রা হলে আর কি দেয়। তো এটা তো অন্য কপিল না, এটা মানে কোম্পানি সারিকা, এই জায়গায় ওইরকমভাবে দেয় না। আচ্ছা ভাই, ঠিক আছে। তো আপনার যদি কোনো ভাই আপনি বাংলাদেশ থেকে এই কোম্পানিতে এই পেট্রোল পাম্পে আসতে চায়, তো আপনি তাদের সম্পর্কে কিছু বলবেন বা কিছু বলতে চান তাদেরকে? যদি আসে কেউ নতুন ভাই, সম্পর্কে কিছু বলেন আপনি, শুনি। আসলে ভাই যারা নতুন আসবেন, এক কথায় বলতে নিজের ওপরে যে সবার কপাল হয়, কারণ এটা কাজ ভালো না। ওটা মনে করেন যে মাহাত্মাও সব মাহাত্মা ভালো না, সব জায়গায় চুর আসে, পাটপার আসে, আসে। মনে করেন যে যারা নতুন আসবে তার এক কথায় বলবো দেখে শুনে আসবেন। ঠিক আছে, তো আপনার বিষয়টা হচ্ছে আপনার এই নার্ভ যে কোম্পানিটা আছে পেট্রোল পাম্প, এটা তো সব জায়গায় কাজ সেম, সব কিছু সেমই হবে? তেল আসবেন, তেল দিবেন, গাড়ি নাই বসে থাকবেন, আচ্ছা আচ্ছা, মাত্রা ক্লিন করবেন, এই
আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি বলতে চাইতেছেন যদি কেউ আসে এটা ওর সম্পূর্ণ ওর উপর নির্ভর করে, হ্যাঁ যেমন চাইলে আসবে, কিন্তু যা আছে এই কাজের মধ্যে আপনি তো সব ডিটেলস বলেই বলে দিলেন। দিলাম যে এই কাজে কিরকম এরকম। হ্যাঁ, কিন্তু ভাই 12 ঘন্টা নিজের উপরে যে এই জায়গায় টাকা পয়সার হিসাব টিসাব সব আপনার উপরে থাকবে, যে আসবো নতুন। আচ্ছা কারণ আমি আমার ডিউটি টাইমে আমার যত টাকা পয়সার হিসাব, মানে আমি তেল ঢাললাম কত টাকার হিসাব, নিজের উপরে হিসাব। আচ্ছা হিসাব যখন ডিউটি 12টা শেষ হবে, আমি যেমন দেখলেন তো আপনি, হ্যাঁ, আপনি যাওয়ার সময় হিসাব সব শেষ করে দিয়ে আসলাম। মানে আচ্ছা। আপনি যে টাকা কয় টাকা আপনার ইসি থাকবে ওই টাকা আবার ভরতে হইব। যেমন আমার আজকে খাতা রয়েছে ওই টাকা আমি আজকে ভরে এলাম, বুঝা দিচ্ছেন টাকা। আমার নিজের পকেট থেকে আমি দিয়ে দিলাম, কিছু করার নাই ভাই, দিতে হবে। যারা কিনা বাংলাদেশ থেকে ভাই এই নার পেট্রোল পাম্পে আসতে চাইতেছে তাদের সম্পর্কে কিছু বলেন, বা আসলে ভালো হবে বা কেমন হবে আপনি একটু এই বিষয়ে বিস্তারিত বলেন আর কি। ভাই যদি এই কোম্পানির আসল কোম্পানি ভিসা হয় তাহলে মোটামুটি বলবো ভাই যা যা লেখা থাকবে সবই হবে, সবই হবে। কিন্তু ভাই এখন তো বাংলাদেশের কোনো আসল কোম্পানি নেই, সব সাপ্লাই। দালাল আপনাকে বলবে ওই, কিন্তু আসলে ভাই এখানে আসার পর দেখবেন অন্যটা, কোম্পানির সাথে মিল নাই। তো যারা নতুন আসবেন আর কি, সবাইকে বলবো আর কি ভাই সব দেখে শুনে আসবেন, ওইরকম মানে পরিচিত মানুষ যেন থাকে এরকমভাবে মানুষ দেখে আসবে। আচ্ছা, আপনি ভাই এখানে যদি অনেক দিন কন্টিনিউ করেন, মনে করেন 2 বছরের আপনি ছুটিতে গেলেন আবার আসলেন, পরে কি আপনার বেতন টেতন বাড়বে নাকি কীভাবে? না এই জায়গায় বেতন বাড়ানো যেইটা আছে এইটাই থাকবে, এই সব সেম সাপ্লাই থেকে যারা আছে তাদের সেম। আপনি 4 বছর 6 বছর যতদিন করেন এইভাবে। এই বেতন ভাই। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো আপনি তো বিস্তারিত বলেই দিলেন এই কোম্পানি সম্পর্কে। তো যারা কিনা এই পেট্রোল পাম্পে আসতে চায় তারা আবার একটু বুঝা শোনা বা বাইরের বিস্তারিত বইলা দিল কীভাবে কী হয়, আপনার ডিটেলস তো অলরেডি জানিয়ে গেছেন। তো ওইভাবেই আপনাদের যদি মন চায় আপনারা আসতে পারেন, না হলে অন্য কোম্পানি দেখতে পারেন বা অন্য কিছুতে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।